এখানে 3টা আসন পরিচালনার জন্য 3জন পরিচালক উনি বানিয়ে দিয়েছেন। এই পরিচালকগণই মূলত আমাদের নির্বাচন 3টা আসন পরিচালনা করছেন। উনি ওভারঅল তদারকি করেন। উনার একটা ব্যক্তিগত কাজে উনি ঢাকা যেতেই পারেন, উনার ব্যবসায়িক কাজে উনি ঢাকা যাবেন, উনি টাকা আনবেন নিবেন, এটা তো একবার খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমার কথা হলো এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার পিছনে একটা ষড়যন্ত্র এবং দুরভিসন্ধি আমরা গন্ধ পাচ্ছি নির্বাচনে একদিন আগে। অথচ দেখেন 22 কোটি টাকা বিএনপির একজন এই ঠাকুরগাঁওর বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো, 22 কোটি টাকা তিনি মওকুফ করে নিয়েছেন। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গতকাল কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে, 10 লক্ষ বিতরণকারী ধরা পড়তেছে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। উনি ঢাকা থেকে ওনার ব্যবসায়িক প্রয়োজনে টাকা ঠাকুরে আনবেন, এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন। ওনাকে কিন্তু হসপিটালে ভর্তি করা হচ্ছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ রাখুন। আমি মনে করি এই সময়টাতে নির্বাচনে একদিন আগে এই হয়রানিটা করাটার অর্থই হলো বড় ধরনের কোনো ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি কোনো সংস্থার পক্ষ থেকে। না না, এটা একটা নির্বাচনের উপর প্রভাব পড়ার কোনো বিষয় না। কেন প্রভাব পড়বে? একটা ব্যবসায়িক বিষয়। আমি তো আসলে ওই বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন ডাকিও নি। আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি, আমি এতদিন ধরে কাজ করলাম, আগামীকালে নির্বাচনের আগ মুহূর্তে আমি এটা ব্রিফিং করবো। আপনারা প্রশ্ন করলেন বিধায় এটার উত্তর আমি দিলাম। তারপরেও তো আপনাদের উপরে একটা দায়িত্ব আছে। আমি মনে করি এটা আমার ভোটারদের উপরে কোনো ধরনের প্রভাব তৈরি করবে না, কারণ এটা কোনো অবৈধ জিনিস না, এটা কোনো মানে অ্যাবনর্মাল কোনো জিনিস না, এটা এস্টাবলিশড। এটা তো আছেই, একদল জয়ী হবে আরেক দল পরাজিত হবে, এটাই তো হলো স্বাভাবিক একটা নির্বাচনে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি এই দীর্ঘ সময় নিয়ে আমি যে ভোটারদের কাছে যেভাবে গিয়েছি, তাদের সাথে যেভাবে কথা বলেছি, তাদের যে রেসপন্সটা আমি পেয়েছি, তাদের যে মানে অকুণ্ঠ সমর্থনটা আমার প্রতি, তাতে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ঠাকুরগাঁও 1 আসনে আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আসলে ঠাকুরগাঁও প্রত্যেকটা আসনেই ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন? এখানে যখন একটা দলের পক্ষ থেকে বলা হয় যে ভোট পাবে দাঁড়িপাল্লা আর জিতবে হলো ধানের শীষ, বোঝাই যায় যে একদিকে তারা ভোট যে পাবে না জনগণের, এটা মানে তারাও বুঝে গেছে। এখন তাহলে জিতবে কেমনে? তাহলে তাদের ভিন্ন কোনো উপায়ে তারা নির্বাচনে জেতার জন্য তারা হয়তো চেষ্টা করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু এখানে প্রত্যেকটা কেন্দ্রই কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তারপরেও আমরা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে এখানে 57টা কেন্দ্র আমরা প্রশাসনকে জমা দিয়েছি, তার মধ্যে পৌরসভার কেন্দ্রগুলো তো অধিক ঝুঁকিপূর্ণ।